মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। ধানের বীজ ছড়ানো হলেও অনাবৃষ্টিতে তা শুকিয়ে যেতে বসেছিল। তবে বিক্ষিপ্ত বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি ফিরল ধান চাষিদের। শুধু ধানই নয়, পাট থেকে সবজি চাষিদের মুখেও ফুটেছে হাসি। এক পশলা বৃষ্টি হাসি ফোটালো জেলার চাষিদের মুখে। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। প্রখর রোদ ও দাবদাহের মাঝেও বৃষ্টিতে স্বস্তিতে কৃষকরা। বর্ষা প্রবেশ করলেও এখনও সেইভাবে ভারী বৃষ্টির দেখা নেই। মাঝে মধ্যে কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টির দেখা মিলছে মুর্শিদাবাদে। তবে সপ্তাহ খানেক ধরে বৃষ্টি না হলেও বৃহস্পতিবারের বৃষ্টিতে বেশ কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকদের। এদিন জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়। ভারী বৃষ্টি না হলেও সামান্য বৃষ্টি স্বস্তি দিচ্ছে কৃষকদের। ধানের বীজের পাটের সব উপকার হয়েছে। একটু সবজির এই করলা, তারপর পাট টাটের সবগুলা, হ্যাঁ বীজের উপকার হলে আগে তো সব শুকিয়ে গেছিল, বৃষ্টিটা হয়ে একটু উপকার হয়েছে। সবজি থেকে পাট সবকিছুরই লাভ হয়েছে কয়েক ফোঁটা বৃষ্টি। পাট গাছের বৃদ্ধি যেমন হবে তেমনি সবজি গাছও সতেজ হবে বলেই মনে করছেন কৃষকরা। ধানের বীজে একটু উপকার হয়েছে হালকা ধরনের, হ্যাঁ আরো বৃষ্টি দরকার। বৃষ্টি তেমন তো বৃষ্টি হয়নি, হয়তো কালকে রাত্রি পর্যন্ত একটু টিপ 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 করে হালকা ধরনের বৃষ্টি হচ্ছে, তাতে তেমন উপকার হয়নি। এই আবার হয়েওছে না বললে যেন সবজিগুলো কি এত বেশি উপকার হয়নি, যা একটু একটু হালকা পেয়েছে, সবজির একটু হবে। পাটেরও একটু উপকার হয়েছে, কারণ পাটের নালা খেলাই জল নাই, পাটের জাগ দেওয়া পজিশনের মতন হয়নি, পচানোর উপযুক্ত হয়নি, কিন্তু পাট একটু বাড়বে আর কি। এখন তো অনেক পাট কাটছে, এই করছে। বৃষ্টিকে আরো চাই আপনাদের? অনেক বৃষ্টি চাই। বৃষ্টি মানে নালা নদী নালা পূর্ণিত হয়নি, ব্যাপক বৃষ্টি দরকার, মাটিতে জলে জমেনি। জুনের শেষ দিকে বর্ষা প্রবেশের সময় বৃষ্টিতে অনেকেই ধানের বীজ ছড়িয়েছিলেন। সপ্তাহখানেক বৃষ্টি না হওয়ায় সেই বীজ টিকিয়ে রাখায় দায় হয়েছিল অনেকের। তবে এক পশলা বৃষ্টিতে স্বস্তি ফিরেছে কৃষকদের মধ্যে। বৃষ্টিতে সেচের একটু সুবিধা হলো, সবজিগুলাই আবার পুনরায় সেচ লাগতো, সেটা লাগছে না। পাটগুলাও মাথাটা নুয়ে যাচ্ছিল, টান পড়ছিল, তার একটু উপকার হলো। আর তুলনামূলক বৃষ্টি এবছরে হয়নি বললেই চলে, এখনও নালাগর্তে জল নাই। আর মাঠেও ধান হবে কি না এর কোনো মানে আশ্বাস পাওয়া যাচ্ছে না, সেরকম বৃষ্টি নাই। নালাগর্ত ভর্তি হবে, তারপরে মাঠে জল জমবে, তারপরে তো ধান হবে। এই কেবল বীজ চারানো হয়েছে, দুদিন তো মনে হলো বীজগুলাই মরে যাবে, তাই এই বৃষ্টিটা হওয়াতে যাই হোক বীজটা বেঁচে আছে। তবে এইভাবে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি নয়, ধান রোপণ থেকে পাট পচাতে প্রয়োজন আরও ভারী বৃষ্টি। জল না থাকায় পাট বড় হলেও সেই পাট কাটতে পারছেন না কৃষকরা। আগামী দিনে ভারী বৃষ্টির দিকেই তাকিয়ে রয়েছেন জেলার কৃষকরা। বেলডাঙ্গা থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।